দুনিয়া সারা লাগবে, আমার মাওলার পরিচয় নেওয়া লাগবে। আমার মালিকের পরিচয় নিয়া কবরের দিকে আগাইও। দুনিয়ার ধোকায় পড়ে থাকিও না রে যুবক, আল্লাহর কাছে ওয়াদা কর আর মালিকের নাফরমানি করবি না, আর গুনাহের রাস্তায় চলবা না, নবীরে কষ্ট দিবা না, মা বাবারে কষ্ট দিবা না। দুনিয়ার বান্দা আল্লাহর জান্নাতের রাস্তায় চলবা। যতদিন আল্লাহ বাঁচায় রাখে আলেমদের বিরোধিতা করবা না, আল্লাহওয়ালাদের বিরোধিতা করবা না, নেক মানুষের পেছনে পেছনে দৌড়াইবা, আল্লাহ তোমার সম্মান বাড়ায় দিবে। ওরে আল্লাহর বান্দা, মা বাবার কথা ভুলিও না, কারণ যেই মা বাবা তোমার এত কষ্ট করে লালন করেছে, ওই মা বাবার জন্য কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্না করিও। ওই মা বাবারে ভুলিও না, সেই মা বাবা নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে, নিজে ভালো পোশাকটা না পরিয়া তোমারে বড়াইছে, কত রাতের পর রাত মায়ে কষ্ট করেছে। ওই মাকে কিভাবে ভুলিয়া যাও? ওই মায়ের জন্য মহাব্বত আর ভালোবাসা থাকবে বাল্লা। যদি মা বাবায় থাকে খেদমত করিও, জান্নাতটা কামাইও। মা বাবা যদি দুনিয়াতে না থাকে, ও আল্লাহর বান্দা, ওই মা বাবার কবরের পাশে গিয়া মাপ চাইও, মা বাবার জন্য দোয়া করিও, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া দোয়া করিও। আর সুযোগ পাইলে বান্দা মাঝে মধ্যে কিছু দান আর সদকা করিও। ও আল্লাহর বান্দা যুবক, তুমি যদি আল্লাহর হতে পারো মা, আল্লাহ তোমার হয়ে যাবে রে মা, কারণ তোমার জান্নাতে যাওয়া সহজ। মান সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। পয়গম্বর বলেন 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, আর স্বামীর আনুগত্য করা, নিজের লজ্জাস্থানটার হেফাজত করা, যেই নারী এই আমলগুলো করতে পারবে, আমার আল্লাহ ওই নারী ঠিকানা কেমন জান্নাত দিবে। 8টা দরজা খুলিয়া বলবে, বান্দি যা, যেখান দিয়া মনে চায় জান্নাতে ঢুকে যা। এরে আল্লাহর বান্দা যুবক, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হক فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষের দল, দুনিয়ার সব কিছু ধোঁকা। আমার আল্লাহ যেই ওয়াদা করেছে, যদি আমার আল্লাহকে রাজি করতে পারো, গুনাহ সারিয়া নেক আমল ধরিয়া, আমার মালিক আল্লাহকে যদি রাজি করতে পারো, ও আল্লাহর বান্দা, আমার আল্লাহকে যদি রাজি করতে পারো, চক্ষুটা বন্ধ হতে দেরি হবে, তোমার জন্য জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। কারণ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, দুনিয়া সব ধোঁকা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আমি সব জায়গায় তালাশ করতে করতে আপনার বাড়ির ছাদের মধ্যে হাজির, আপনার বাড়ির ছাদের মধ্যে হাজির। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, বাড়ির ছাদের মধ্যে কি কখনো উট পাওয়া যায়?
বাদশার এই কথা শুনিয়া আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও বাদশাহ, যদি হারানো ওট এই ছাদের মধ্যে পাওয়া না যায়, তাহলে এই রাজকীয় প্রাসাদে বসিয়া এই আরামায়েশের মধ্যে থাকিয়া বালাখানার মধ্যে ভালো ভালো খাবার খাইয়া কোনদিন আমার মাওলা কেউ তালাশ করে পাওয়া যাবে না। আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমার বুঝি আমরা পাইলাম না, তোমার পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, মাহফিলের ময়দানে করলাম বিছানা, ইজতেমার ময়দানে করলাম বিছানা, চরমনের ময়দানে করলাম বিছানা। এর নবীর আশিক উম্মতের দল, ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা, এবার আল্লাহর বান্দা পাগল হয়ে গেছে। আসলেই তো আমি আমার মাওলারে কি করে পাইব? আমি তো দুনিয়ার রং তামাশায় লিপ্ত, দুনিয়ার খেল তামাশায় লিপ্ত, আল্লাহকে কি করে পাইব? আল্লাহকে তো এইভাবে পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে হলে আমার আল্লাহর তালাশে বের হইয়া যাইতে হবে। সকাল বেলায় মন্ত্রী পরিষদ সবাইকে ডাকলো, আয় চাবিটা বুঝিয়া নাও, আমি আর রাজকীয় প্রাসাদের দায়িত্ব পালন করব। এখন থেকে সব কিছু তোমাদের হাতে বুঝাইয়া দিলাম। বলে, কই যাবেন বাদশাহ? বলে, আমি এখন থেকে আমার মাওলার রাজত্বের তালাশে যাব। আমার মাওলাকে আমার পাওয়া লাগবে। ও আল্লাহর বান্দা যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম মলখের বাদশাহী 30 বছরের রাজত্ব সব কিছু ছাড়িয়া আল্লাহর বান্দা রওনা করেছে। রওনা করার সময় আল্লাহর বান্দার শরীরের মধ্যে যেই কাপড়, ওই কাপড়ের মধ্যে তালি ছিল, ছিঁড়া ছিল কয়েকটা জায়গায়। রাস্তার মধ্যে এক বুড়ি মহিলাকে ডাক দিয়া বলে, আম্মা জান, আপনার কাছে কি সুই সুতা হবে নাকি? ওই মহিলা গরিব মানুষ, তার হাত থেকে সামান্য একটা পুরাতন একটা সুই নিল। ওই সুই দিয়া সে তার জামাটা সেলাই করিয়া আল্লাহর বান্দা একেবারে জঙ্গলের মধ্যে চলে গেলেন। সেখানে যাওয়ার পর আল্লাহর বান্দা তাকাইয়া দেখতে পায় এক আল্লাহর বান্দা তার আগে এখানে হাজির। বলে, আপনি কতদিন আগে আসছেন? বলে, আমি 10 বছর আগে এখানে আসছি। আরো জোরে বলে।
10 বছর আগে আমি এখানে আসছি। আল্লাহর বান্দা কিছুক্ষণ অপেক্ষা করার পর তাকাইয়া দেখতে পায় জান্নাত থেকে আল্লাহর বান্দার জন্য রুটি আর গোশত হাজির হয়ে গেছে। আল্লাহর বান্দার জন্য বলে, এই রুটি গোশত হাজির হওয়ার পরে এবার ইব্রাহিম ইবনে আদহামকে ডাক দিয়া বলে, আপনি আমার খাবারের মধ্যে শরীক হন। বলে, না না, আমি তো আমার আল্লাহ তাআলার মহব্বতে রাজকীয় বাড়ি ছাড়ছি, ঘর ছেড়েছি, রাজকীয় পোশাক ছেড়েছি, খাবার ছেড়েছি। আল্লাহ যদি তোমার খাওয়ায় আমাকেও খাওয়াবেন, আমি কেন তোমারটা খাবো? আল্লাহর বান্দা খায় না। আল্লাহর কুদরত, একে একে কয়েকদিন হয়ে গেল, এত কষ্ট হইতেছে রে ভাই। ইব্রাহিম ইবনে আদহামের এত কষ্ট, কিন্তু ইব্রাহিম ইবনে আদহাম আমার মাওলার দিকে তাকায় আছে। যেই মাওলা মারি পাঠাইছে, যেই মাওলার তালাশে আমি বের হয়েছি, যেই মাওলার মহব্বতে আমি প্রাসাদ ছেড়েছি, ওই মাওলা তো অবশ্যই আমাকে খাওয়াবেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের জিম্মাদারি আল্লাহর কাছে নাই। সমস্ত প্রাণীকে আমার আল্লাহ খাওয়ান। ও আল্লাহর বান্দা, এমন একটা প্রাণীও নাই যাকে আল্লাহ খাওয়ায় নাই। আমি ইব্রাহিম ইবনে আদহাম কেন চিন্তা করব? মালিকের মহব্বতে সব ছেড়ে দিয়েছি, আমার আল্লাহ আমাকে খাওয়াইবেন। আল্লাহর মহব্বতে ইব্রাহিম ইবনে আদহাম, ইব্রাহিম ইবনে আদহাম অপেক্ষায় আছে। হঠাৎ করে ইব্রাহিম ইবনে আদহাম একদিন তাকায় দেখে এমন ঘ্রাণ যুক্ত খাবার, যেই ঘ্রাণ ওই আল্লাহর বান্দা আবেদ কোনদিন এমন ঘ্রাণ পায় নাই। এত দামি খাবার, যেই দামি খাবার ওই আবেদ কোনদিন দেখি নাই। আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমি তোমার কতদিন ধরে ইবাদত করতেছি, অথচ আল্লাহ আমার জন্য এত দামি খাবার না। ইব্রাহিম ইবনে আদহাম মাত্র কয়েকদিন আসছে, তার জন্য এত উন্নত খাবার। আল্লাহ ডাক দিয়া বলে, ও গোলাম, তুমি সারছো কাস্তে আর রশি ছাড়িয়ে আসছো, কৃষি কাজ ছাড়িয়ে আসছো। আর ইব্রাহিম ইবনে আদহাম রাজকীয় প্রাসাদ, বালাখানা, ঘর বাড়ি ছেড়ে আসছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিকির করছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফিল থেকো
হামেশা জিকির কর মুমিন গাফিল থেকো না। জিকির করছে নবী ওয়ালি, খোদার সাথে গেছেন মিলি, দিয়াছিলেন পর্দা খুলি, দিয়াছিলেন পর্দা খুলি, মাবুদ রব্বানা হামেশা জিকির কর মুমিন গাফিল থেকো না। হামেশা জিকির কর মুমিন গাফিল থেকো না। জিকির করছে মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি, খোদার নূরে পাহাড় চলে, খোদার নূরে পাহাড় চলে, নবী মুসা জ্বলে না। হামেশা জিকির কর মুমিন গাফিল থেকো না। হামেশা জিকির কর মুমিন গাফিল থেকো না। লা ইলাহা, মুহাব্বতের সাথে লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা বলখের বাদশাহী সারিয়া যখন জঙ্গলের মধ্যে আসছেন, কিন্তু বলখের মানুষেরা বাদশা নতুন করে আর কাউরে বানাইতে পারে না। কারণ ইব্রাহিম ইবনে আদহামের মতো ইনসাফওয়ালা বাদশা আর তালাশ করে পায় না। কারে বাদশা বানাইবে যুবক, তালাশ করতে করতে আবার একদিন জঙ্গলের মধ্যে হাজির, মন্ত্রী পরিষদের লোকেরা আসিয়া হাজির। ও বাদশাহ, আপনি আমাদের কাছে আসেন না কেন? আপনি আমাদেরকে সারিয়া চলে আসছেন, বাদশাহী সারিয়া কি পাইছে? ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলে, আমি বাদশাহী সারিয়া কি পাইছি শুনতে চাও? আমি তোমাদের যখন বাদশাহী করতাম, তোমাদের বাদশাহী করার সময় দুনিয়ার খাবার পাইতাম, আর এখন খাবার যখন আমার প্রয়োজন হয়, আমার মাওলা জান্নাত থেকে খাবার পাঠায়। আমি তোমাদের খাবার ছেড়েছি, আল্লাহর জান্নাতে খাবার পেয়েছি। ও আল্লাহর বান্দারা, জানো কি পাইছি জানো? তোমাদের বাদশাহী ছাড়ার পর আমার যখন পানি খাওয়ার প্রয়োজন হয়, জমজমের পানি আল্লাহ আমার জন্য হাজির করে দেয়। জমজমের পানি আমি পান করি। ও আল্লাহর বান্দা যুবক, আমি তোমাদের বাদশাহী করতাম, তোমরা আমার কথা শুনতা, কিন্তু পশু পাখিগুলো তো আমার কথা শুনতো না।
দুনিয়ার পাখিগুলো তো আমার অর্ডার মানতো না, দুনিয়ার গরু ছাগল উট মহিষ আর হিংস্র প্রাণীগুলো আমার কথা শুনতো না, আমার রাজত্বে তারা ছিল। কিন্তু বান্দা জানো, এই বাদশাহী ছেড়ে দেওয়ার পর আমার মালিক আল্লাহ এত বড় রাজত্ব দিয়েছে জানো। আমার মালিক আল্লাহ তাআলা আমাকে এর বিনিময়ে রাজত্ব দান করেছেন। আমাকে আল্লাহ তাআলা জঙ্গলের রাজত্ব আমার মালিক আল্লাহ দিয়েছে। বলে দেখতে চাও কি রাজত্ব আমার আল্লাহ আমাকে দান করেছেন। এমন মুহূর্তে আল্লাহর কি ভাই শেষ করে দিব? উঠলেন তো উঠলেন, 2-3 জন একসাথে উঠলেন। হ্যাঁ বুঝি নাই কথা। বক্সের জন্য এই বক্সটার সামনে আনেন, বক্স সামনে এনে ওদিক দেন। বক্স সেটিং হয় না আপনার, এই বক্স আনেন সামনে, সামনে এনে ওদিক দেন। আনেন একটা ওদিকে ঘুরান আর একটা এদিকে দেন। একটা ওদিকে ঘুরা দেন, এই শুনেন, একটা ওদিকে ঘুরান আর একটা এদিকে। আরে মেয়ে তাড়াতাড়ি করেন, বড় ভাই মারহাবা কর, আরো জোরে কর মারহাবা। এরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, আমি তখন ডাক দিয়া বললাম, আমার আল্লাহ তাআলা আমাকে কেমন রাজত্ব দান করেছেন জানেন? আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই হিংস্র প্রাণীগুলোকেও আমার আল্লাহ আমার অধীন করে দিয়েছে। এমন সময় ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলতেছেন, আইয়ুহাস সিবা ওয়াল হাশারাত, ও হিংস্র প্রাণীদের দল আমার কাছে আসো। এই কথাটা বলা মাত্রই সমস্ত হিংস্র প্রাণীগুলো ইব্রাহিম ইবনে আদহামের কাছে হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পর ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এবার ওই প্রাণীগুলোকে নিয়া ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি জিকির শুরু করে দিলেন। সাথে সাথে ইব্রাহিম ইবনে আদহামের সাথে অন্য যত প্রাণী ছিল সবাই জিকির করতে শুরু করলো। আরো জোরে কোন, কারণ যেই বান্দা আল্লাহর জন্য হয় তার জন্য গোটা দুনিয়ার সব কিছু আল্লাহ বানায় দেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আমার মাওলা হয় তার জন্য পৃথিবীর সব কিছু হয়ে যায়। এরে আল্লাহর বান্দা যুবক, এরে নবীর আশিক উম্মতের দল, যেই বান্দার জন্য আমার মাওলা হয় আল্লাহ দুনিয়ার সব কিছু তার জন্য বানায়া দেয়। ওরে আল্লাহর বান্দা, এবার ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলেন, আমার আল্লাহ কেমন রাজত্ব দিয়েছো জানো? আমার আল্লাহ তাআলা সমুদ্রের মাছের মধ্যেও আমার আল্লাহ রাজত্ব দান করেছেন। কেমন রাজত্ব জানো? কেমন রাজত্ব দিয়েছে আমার মালিক। ও আল্লাহর বান্দা, এবার একটা হাতের মধ্যে সুই ছিল, ওই সুইটা পানির মধ্যে ফালাইয়া দিয়া এবার ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি সমুদ্রের মাছগুলোকে ডাক দিয়া বলে, ও সমুদ্রের মাছ, আমার এই সুইটার সাথে সাথে আনিয়া দাও। এই কথা বলা মাত্রই সমুদ্রের সব মাছগুলো ইব্রাহিম ইবনে আদহামের জন্য স্বর্ণের সুই নিয়ে হাজির হয়ে গেল। আরো জোরে বলেন,
ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলতেছেন, আমার স্বর্ণের সুইয়ের প্রয়োজন নাই, আমার তো প্রয়োজন আমার যেই পুরাতন সুই সেটাই আমার দরকার। এমন সময় একটা মাছ পুরাতন সুইটা নিয়ে একেবারে সামনে চলে আসছে, আর ইব্রাহিম ইবনে আদহামকে ডাক দিয়া বলে, ও বাদশাহ, আমি একটু দূরে থাকার কারণে আসতে দেরি হয়ে গেছে, মাফ করে দেন। ইব্রাহিম ইবনে আদহামের সামনে সেই পুরাতন সুইটা দিয়া দিল। আওয়াজই বন্ধ করে দিচ্ছে। এই বক্সগুলি এনে আনেন, এনাইন ওদিকে দেন, কি করেন বুঝি না। বক্সগুলি এখানে আনেন, আইনা ওই দিক দেন। এই বক্স আমার কানে তো সাউন্ড আসে না। সামনে নিয়ে আসা যায় না। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। এই বাবা যেমন আসলে মনে রাখো, ঘুরায় দাও, ঘুরায় দাও, এত সময় পাবো, ঘুরায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম চারটা কারণে তার রাজত্ব ছেড়ে দিয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, এক নম্বর কারণ হল আল্লাহ তাআলা মায়ের গর্ভের মধ্যে যখন প্রথম বাণীটা যায়, আল্লাহ তাআলা লিখিয়া দেন শাকিয়ুন আও সাঈদ, বান্দাটা হয়তো হতভাগা অথবা সফল কাম, আমার মালিক আল্লাহ তাআলা লিখে দেন। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, আমি জানি না আমার মালিক আল্লাহ আমার নাম জান্নাতের খাতায় লিখছে নাকি জাহান্নামের খাতায় লিখছে। যদি আল্লাহ জাহান্নামের খাতায় লিখে, তাহলে তো আমার শেষমেশ জাহান্নামের আসামি হওয়া লাগবে। ও আল্লাহর বান্দা যুবক, নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, দুই নম্বর কারণ হলো যখন বান্দার হায়াতটা ফুরাইয়া যাবে, ইন্তেকালের সময় যখন চলে আসবে, আল্লাহ তাআলার ফেরেশতা ডাক দিয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
জান্নাতি। আল্লাহ তাআলা যেই বান্দা মুমিন বান্দা ওরে ডাক দিয়া বলবে, ওরে বান্দা আয়, আমি আল্লাহর রহমতের দিকে আসো, আমি আল্লাহর রহমতের দিকে আসো, আমি আল্লাহর জান্নাতের দিকে আসো। ইব্রাহিম ইবনে আদহাম বলে, যদি আমি আল্লাহর নেককার বান্দা না হই, আমার কি হালাত, আমার কি উপায় হবে? আমি তো জানি না আমার মরণের শেষ অবস্থা কি হালত হয়। আমার মরণটা কি জান্নাতি হালতে হয় নাকি আমার মরণটা জাহান্নামের হালতে হয়? ও আল্লাহর বান্দা, 3 নম্বর কারণ হলো কবরে রাখার পর আল্লাহ তাআলার বান্দা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রব কে? ওয়া মা দীনুকা, তোমার দিন কি? মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, দেখো বান্দা, যেই নবীকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল ওই নবীকে কি ছিল? ও আল্লাহর বান্দা, তাকাইয়া দেখো, রহমাতুল লিল আলামিন কে কি চিনো? ও আল্লাহর বান্দা, যেই বান্দা নবীর আদর্শে চলবে না, যেই বান্দা ঈমান অনুযায়ী চলবে না, ওই বান্দা কোনো জবাব দিতে পারবে না। ওই বান্দা বলবে, হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই বলতে পারি না। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, আমি তো জানি না আমার ইন্তেকালের পর, কবরে রাখার পর আমি প্রশ্নের জবাব দিতে পারি কিনা। ওরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, ইব্রাহিম ইবনে আদহাম বলেন, 4 নম্বর টেনশন আর পেরেশানি হল, আমার আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে 2টা দল বানাবে। দুনিয়ায় কত দল আছে, বান্দা জান্নাতের মধ্যে হাসরের প্রান্তরে দল কিন্তু মাত্র 2টা, আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। ওরে আল্লাহর বান্দা, যেই মানুষগুলো দুনিয়াতে পর্দা অনুযায়ী চলে নাই, ওই মানুষগুলো তো জাহান্নামীর দলে চলে যাবে। ও আল্লাহর বান্দা যুবক, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখার পর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে রাখার পর কবরকে ডাক দিয়া বলে, ও কবরের মাটি, সাবধান, তোমার মাটির ভিতর এমন মানুষকে রাখতেছি জানো, যেই মানুষ হলো রহমাতুল লিল আলামিনের কন্যা। ও মাটি, সাবধান, সাবধান, ভালো আচরণ করিও, খারাপ আচরণ করিও না। এরে কবর কোনো জবাব দেয় না, কবরের কোনো জবাব নাই। এবার আবু যর গিফারি ডাক দিয়া বলেন, ও কবরের মাটি, সাবধান, তোমার কবরের মধ্যে এমন মানুষ রাখতেছি, যেই মানুষটা হলেন হাসান হুসাইনের মা, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সব যুবকদের সরদার হাসান হুসাইনের মা। ও কবরের মাটি, ভালো আচরণ করিও, খারাপ আচরণ করিও
কবর কোনো জবাব দেয় না। কবরকে যখন বারবার প্রশ্ন করে, আমার আল্লাহ কবরের জবান খুলে দিয়েছে। কবর এবার ডাক দিয়া বলতেছে, ওরে আবু যর, ভালো করে শোনো, আমি কবর, আমি নবীর কন্যা চিনি না, আমি হাসান হুসাইনের মা চিনি না, আমি হযরত আলীর স্ত্রী চিনি না। আমার ঘরের মধ্যে যদি ভালো আমল নিয়ে আসে, আমি তার সাথে ভালো আচরণ করব, আর যদি আমার ভিতরে ভালো আমল নিয়ে না আসে, আমি কবর তার সাথে সবচাইতে খারাপ আচরণ করব। ও আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, অথচ ফাতেমার চেহারাটা দুনিয়াতে কেউ দেখে নাই, কোনো বেগানা পুরুষ দেখে নাই, ইন্তেকালের পরও দেখে নাই, ইন্তেকালের পরও গোপনে দাফন করা হয়েছে রাত। ও আল্লাহর বান্দা, এরপরও মালিকের ভয়, আমার আল্লাহর ভয়, কারণ জানি না আমার মালিক, আমার আল্লাহ না জানি কি করে। ও আল্লাহর বান্দা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করিয়া খাদিজা ইন্তেকালের আগে বড় পেরেশান হয়ে গেলেন। খাদিজা ডাক দিয়া বলে, নবী, আমার বড় টেনশন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও খাদিজা, কেন টেনশন করতেছো? আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমার জীবদ্দশায় আপনার উপর কোন বেঈমানের আঘাত করার ক্ষমতা নাই। আমি খাদিজার কারণে ফুলের টোকা দেওয়ার সাহস কারো নাই। ও পয়গম্বর, জানি না আমার ইন্তেকালের পর আপনার উপর কারা আঘাত করবে। হয়তো বা নবী, কাফির আর বেঈমানের দল আপনার উপর হয়তো বা আঘাত করবে। আরেকটা আবদার পয়গম্বর, আমার ইন্তেকালের পর আমার এই কাফনের কাপড়টা আপনার জুব্বা মোবারক দিয়া দিবে। খাদিজাকে ডাক দিয়া বলে, খাদিজা, কেন এই কথা বলতেছো? নবী আমার এই কথা বলার পর খাদিজা ডাক দিয়া বলে, না পয়গম্বর, কারণ আপনার জুব্বা মুবারক আমার শরীরের সাথে লাগলে আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে। আমি চাই আপনার কাপড় নিয়ে পয়গম্বর আমি কবরের মধ্যে ঘুমাইলে কবরের চাপ হবে না। আমার নবী ডাক দিয়া কয়, ও খাদিজা, আমি আমার জুব্বা দিয়াই তোমার কাফন পরাইব। আল্লাহর নবীকে ডাক দিয়া বলি, পয়গম্বর ও রাহমাতুল লিল আলামিন, ও আল্লাহর পয়গম্বর, আমার ইন্তেকালের পর আপনার নিজের হাতেই আমারে কবরের মধ্যে রাখবেন। নবীকে এবার ডাক দিয়া বলেন, নবী বলে, খাদিজা কি লাভ হবে? বলে, আপনার হাত দিয়া যখন রাখবেন আর ওই কবরের মাটির সাথে আপনার শরীর লাগবে, আপনার দেহের অংশ লাগবে, আল্লাহর জাতের কসম, রাহমাতুল লিল আলামিন, আপনার শরীরের ছোঁয়ার কারণে আল্লাহ তাআলা কবরের চাপ আমারে দিবে না, কবরের চাপ থেকে আমারে মাফ করে দিবে।
তিন নম্বর একটা আবদার, ও পয়গম্বর রহমতের নবী, আমার ইন্তেকালের পর আপনি আমার কবরে আমার পাশেই থাকবেন, আমার ভিতরেই, কবরের ভিতরেই থাকবেন। আমার প্রশ্নের জবাবগুলো রহমতের নবী আপনি নিজেই দিয়া দিবে। নবী আবার ডাক দিয়া বলেন, ও খাদিজা, ও খাদিজা, এটা সম্ভব হবে না রে খাদিজা। কি করে তোমার প্রশ্নের জবাব দিব? কারণ যার যার জবাব তার তারই দিতে হবে। কবরে আমি নবীর পরিচয় চলবে না, কবরে তোমার নেক আমলের পরিচয় চলবে, তোমার নামাজ রোজা, তোমার তাসবিহ, তোমার পর্দা, তোমার সব আমলের পরিচয় চলবে, আর কিছুই চলবে না রে খাদিজা। এবার খাদিজা ডাক দিয়ে বলে, নবী যদি তাই হয়, নবী গো, আমার কবরে দাফন করার পর আপনি আমার কবরের পাশে দীর্ঘক্ষণ বসে থাকবেন। নবী বলেন, ও খাদিজা, ঠিক আছে, আমি তাই করব। আমার নবী খাদিজারে দাফন করার পর আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, মায়ার নবী আর কবরের পাশ থেকে উঠে না। নবী আমার রাত্র ঘনাইয়া যায়, আমার মায়ার নবী যখন কবরের পাশ থেকে উঠে না, এমন সময় জিব্রাইলকে আমার আল্লাহ পাঠায় দেয়, ও জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার নবীরে গিয়া সালাম বল, আর আমার নবীকে গিয়া বলো আমি আল্লাহ খাদিজার প্রশ্নের জবাব নিজেই দিয়েছি। আরো আস্তে কর, ও আল্লাহর বান্দা যুবক, তুমি যদি আল্লাহর হতে পারো মা, আল্লাহ তোমার হয়ে যাবে রে মা। কারণ তোমার জান্নাতে যাওয়া সহজ। মান সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। পয়গম্বর বলেন, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, আর স্বামীর আনুগত্য করা, নিজের লজ্জাস্থান হেফাজত করা, যেই নারী এই আমলগুলো করতে পারবে, আমার আল্লাহ ওই নারী ঠিকানা কেমন জান্নাত দিবে। 8টা দরজা খুলিয়া বলবে, বান্দি যা, যেখান দিয়া মনে চায় জান্নাতে ঢুকে যা। এরে আল্লাহর বান্দা যুবক, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হক فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষের দল, দুনিয়ার সব কিছু ধোঁকা। আমার আল্লাহ যেই ওয়াদা করেছে, যদি আমার আল্লাহকে রাজি করতে পারো, গুনাহ সারিয়া নেক আমল ধরিয়া, আমার মালিক আল্লাহকে যদি রাজি করতে পারো, ও আল্লাহর বান্দা, আমার আল্লাহকে যদি রাজি করতে পারো, চক্ষুটা বন্ধ হতে দেরি হবে, তোমার জন্য জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। কারণ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, দুনিয়া সব ধোঁকা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আসল ঘর তো হলো হাসরের ঘর, আসল ঘর তো হলো জান্নাতের ঘর। ওই ঘরের মালিক যদি হতে চাও, দুনিয়া
দুনিয়া সারা লাগবে, আমার মাওলার পরিচয় নেওয়া লাগবে। আমার মালিকের পরিচয় নিয়া কবরের দিকে আগাইও। দুনিয়ার ধোকায় পড়ে থাকিও না রে যুবক, আল্লাহর কাছে ওয়াদা কর আর মালিকের নাফরমানি করবি না, আর গুনাহের রাস্তায় চলবা না, নবীরে কষ্ট দিবা না, মা বাবারে কষ্ট দিবা না। দুনিয়ার বান্দা আল্লাহর জান্নাতের রাস্তায় চলবা। যতদিন আল্লাহ বাঁচায় রাখে আলেমদের বিরোধিতা করবা না, আল্লাহওয়ালাদের বিরোধিতা করবা না, নেক মানুষের পেছনে পেছনে দৌড়াইবা, আল্লাহ তোমার সম্মান বাড়ায় দিবে। ওরে আল্লাহর বান্দা, মা বাবার কথা ভুলিও না, কারণ যেই মা বাবা তোমারে এত কষ্ট করে লালন করেছে, ওই মা বাবার জন্য কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ফলাইয়া কান্না করিও। ওই মা বাবারে ভুলিও না। সেই মা বাবা নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে, নিজে ভালো পোশাকটা না পরিয়া তোমারে বড়াইছে, কত রাতের পর রাত মায়ে কষ্ট করেছে। ওই মাকে কিভাবে ভুলিয়া যাও? ওই মায়ের জন্য মহাব্বত আর ভালোবাসা থাকবে বাংলা। যদি মা বাবায় থাকে খেদমত করিও, জান্নাতটা কামাইও। মা বাবা যদি দুনিয়াতে না থাকে, ও আল্লাহর বান্দা, ওই মা বাবার কবরের পাশে গিয়া মাপ চাইও, মা বাবার জন্য দোয়া করিও, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া দোয়া করিও। আর সুযোগ পাইলে বান্দা মাঝে মধ্যে কিছু দান আর সদকা করিও, কারণ এই দান সদকা গুলো মা বাবার কবরের মধ্যে আল্লাহ ডাইরেক্ট সওয়াব পৌঁছায়া দেয়। ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে কবুল করেন, আল্লাহ যেন দ্বীনের রাস্তায় সবাইকে কবুল করেন। তওবার যাদের নিয়ত আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, তওবার উপর মজবুত থাকার তৌফিক দেন। আয় আল্লাহ ঈমান আমল অনুযায়ী আমাদেরকে মাওলা মৃত্যু পর্যন্ত চলার তৌফিক দান করেন। আল্লাহ তোমার আল্লাহকে রাজি করাইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন।